আমরা ইয়ং মানুষ দাঁড়িয়েই বলি, কিন্তু এখন কিন্তু এটা আলোকে কথা বলছি, যেখানে একটু বসে দেখে দেখে বলতেছি যেটা কথা বলতে চাই। প্রথম হচ্ছে আজকের এই আমাদেরকে যে আলোচনার জন্য একটা শীট দেওয়া হয়েছে, সেখানে কমিশনের যে মতামত 2 নম্বরে, সেটার সাথে আমরা একমত। আমরা মনে করি যে অতীতের অভিজ্ঞতা থেকে জাবেদ রাসিন ভাই বলছে কেয়ারটেকারের তিক্ত মানে প্রধান সেটেল করা নিয়ে তিক্ত অভিজ্ঞতা, তারানকো কিংবা জাতিসংঘের মধ্যস্থতার কথা, এমনকি আমরা মনে করি ত্রয়োদশ সংশোধনী এখানে ফেল করেছে। সো ওইটাকে কামব্যাক করে আনার কোনোভাবে আমরা পক্ষে না। সেক্ষেত্রে আমরা নতুন প্রস্তাব দিয়ে আমরা আগাতে চাই। সেক্ষেত্রে আপনাদের এখানের, আমার কথা শর্ট করছে এখানে, যে ডিটেলসে না দিয়ে ব্যাখ্যা এদিক ওদিক না গিয়ে আমাদের সময় কম, টু দ্য পয়েন্টে কথা বললে সুবিধা হবে। সেজন্য আমরা 5 জনের পক্ষে আমাদের দলের জায়গাতে, এবং এটা আমরা মনে করি আমাদের বৃহত্তর স্বার্থের জন্য এটা দরকার। কারণ হচ্ছে যদি কোনো কারণে আগামীতে কিংবা তার পরে একটা সংসদ যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির স্টাইলের সংসদ হয়, সেইখানে যদি সরকারি দল বিরোধী দল মিলে 4 জন মিলে আপনার কেয়ারটেকারের চিফ আপনার নির্বাচন করে, সেইটা তো ওই রকমেরই হবে। সেই বিবেচনায় অন্তত 5 জনকে রাখার পক্ষে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দলসমূহ এই গণ অভ্যুত্থানের পরবর্তী বিভিন্ন রাষ্ট্রীয় এই সংস্কার কমিশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তাদের নিয়ে মতামত নেওয়া হচ্ছে, তাদেরকে একটা প্রাধান্য দেওয়া হচ্ছে। এই প্রেক্ষাপটটা তো সবসময় তৈরি হবে না, সুতরাং কাজের ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড রুল অবশ্যই ফলো করা দরকার। সেক্ষেত্রে আমি সকলের প্রতি সম্মান রেখেই বলছি, আমরা এখন একটা রেজিস্টার্ড পার্টি, আমরা যদি ইলেকশন কমিশন নতুন রুলস করে সেখানে যদি আমরা নাও টিকে, আমাদের আপত্তি নেই, কিন্তু ডিসকাশনটা নিবন্ধিত রাজনৈতিক দলসমূহ পর্যন্ত রাখাটা বোধহয় আমার দৃষ্টিতে বেটার। এবং সেখানে স্বতন্ত্র সংসদ সদস্যদের যে আপনি প্রার্থী আহ্বানের, সাধারণত দেখা যায় ওই দামি নির্বাচন ছাড়া রেগুলার নির্বাচনে যদি ধরেন, সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী খুব বেশি থাকে না। সেক্ষেত্রে যে জটিলতা যত কমিয়ে না যায়, সেক্ষেত্রে ওই অপশনটা নাও আপনারা রাখতে পারেন যদি আপনারা এটা মনে করেন। আর কমিশনের আরো যে 6 যে প্রস্তাবিত বিষয়, যে সরকারি দল 3 জন, বিরোধী দল 3 জন, তৃতীয় বৃহত্তম দল 2 জন, আমরা এটা মনে করি খুবই একটা ভালো মানে প্রস্তাব এখানে ছিল। এটার সাথে আমরা একমত। আমাদের কথাটা এই কারণে বলছি যে অনেকে তো অনেক ধরনের কথা তুলছে, যে কারণে আমরা বলছি যে আমরা আপনাদের প্রস্তাবিত এই বিষয়গুলোর সাথে একমত, ওই বিষয়গুলোকে পয়েন্ট আউট করে বলছি। আর লাস্ট কথা হচ্ছে যে প্রেসিডেন্টকে এখানে, ওটাও আমরা একমত, যারা অনেকে বলেছেন যে কোনোভাবেই ইনভলভ করা ঠিক হবে না। আর বিশেষ করে সর্বশেষ যেটি আমাদের মন্তব্য হচ্ছে, যে আমরা যেটা মনে করি যে ত্রয়োদশ সংশোধন নিয়ে বারবার এখানে আলোচনা হচ্ছে, ওইটা একটু সাইডে রেখে আলোচনাটা করলে বোধহয় বেটার হয়, কারণ এটা তো ফেল করেছে, ওইদিকে আমরা কেন যেতে চাচ্ছি। সর্বশেষ হচ্ছে র্যাঙ্ক চয়েস আইডিয়াটাও আমাদের মতে, এখানে অনেকেই বলেছেন এটা একটা ভালো প্রস্তাব, যে অ্যাটলিস্ট যদি আমরা আলোচনার মধ্যে এখানেই তো দেখতে পাচ্ছেন কনসেনসাসে পৌঁছানো যাচ্ছে না, তাহলে একটা অপশন রাখলে সেটা র্যাঙ্ক চয়েস হতে পারে। ধন্যবাদ।